আসেন, আপনি প্রভু লীলা কথা শোনান, আমরা যাজিত হব। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে এসে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত স্বভাব ছিল, প্রবৃত্তি মুখর চলন চরিত্র, সবকে একেবারে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। ঈশ্বর চলনে চলা, ঈশ্বরত্ব প্রাপ্তি উদ্দেশ্য, আর সেইভাবে দেবভাব অর্জন করা, আহার রুচি পছন্দ অভ্যাস সবকিছু পরিবর্তন করে দিলেন। বন্যা বা প্লাবনের মতো ইষ্ট পুরুষোত্তম লেটেস্ট গুরু তিনি যখন আসেন, তখন সমাজে প্লাবন বইয়ে দেন। তাই এই প্লাবনে প্লাবিত হয়ে সব ধুয়ে মুছে পুরনো অভ্যাস সংস্কার ধুয়ে মুছে সাফ করে দিয়ে নতুন ভাবে উজ্জীবিত করে তুললেন, তাঁর মতো করে, তাঁর ছাঁচে ঢেলে। এই কলিযুগের মানুষ শুধু নিতে চায়, ভগবানের কাছ থেকেও নিতে চায়, ভূতের কাছেও নিতে চায়, শুধু দেহি দেহি ভাব, কেউ দিতে চায় না। আর ঠাকুর এসেই বললেন উল্টো কথা, বলে দিয়ে দাও, কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। অভাবে যখন মারবে ছো, যা জুটে দিস পাবি জো, জো মানে রাস্তা বা উপায়। তাহলে সকালে উঠেই আমাকে আগে দাও, ইষ্টভৃতি নিবেদন করো, অতি প্রত্যুষে জলগ্রহণের পূর্বে প্রত্যহ সদ্গুরু বা ব্রাহ্মণকে দিয়ে যে তবেই অন্ন জল গ্রহণ করে, সে শ্রেষ্ঠ দাতা। তার এই জীবনেই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয়েছে। ভাগবত। প্রত্যেক শাস্ত্রের সারমর্ম বুঝিয়ে এমন ভাবে ঠাকুর আমাদের অভ্যাস নীতি মজ্জাগত করে তুললেন যে কেন সৎসঙ্গীরা দীক্ষা নিলেই তাদের উন্নতি হয়, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। এই উন্নতি হওয়ার পিছনে কৃপা মানে করো হও পাও, না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে দায়, করায় পাওয়ার জননী। ভগবানকে দিতে হবে কেন? বহু মানুষের, বিশেষ করে অদীক্ষিত মানুষের সমাজে এরকম প্রশ্ন উঠে আসে। যারা অভাবী, যাদের নেই, তাদেরকেই ঠাকুর বলছেন, অভাবগ্রস্ত মানুষকে বলছেন, অভাবে যখন মারবে ছো, যা জুটে দিস পাবি জো। কি আশ্চর্য ব্যাপার! তাকেই দাও, না তো তার কাছ থেকে আবার নিয়ে নাও, তাহলেই আশীর্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগের ফল কবিতাতে বলছেন, প্রত্যেক দিন সেই রাজভিখারি আমাদের দরজায় আসে, তাকে কিছু একটা দাও, এক মুষ্ঠ অন্ন দিলে সেটা স্বর্ণ হিসাবে ফিরে আসবে। যে পেলি কিন্তু দিলি না, সেই জন্য তুই পেলি না, ঠাকুর বলছেন। সব মহাপুরুষ অবতার ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে ঋষি বলেছেন। সকলের যেন নীতিবাক্যে একই কথা, একই সুর। তাই ভগবানকে দিলে প্রতিদানে হাজার গুণ পাওয়া যায়, না দিলে পাওয়া যাবে না। এরই নাম কৃপা। আদত কথা হচ্ছে, আমরা যতখানি দেব, আমরা ততটাই যোগ্য হয়ে উঠব। আর যোগ্য হয়ে ওঠাটাই পাওয়ার রাস্তা খুলে যাওয়া। কিরকম? বরফ যতখানি জল হলো, ততখানি জল পেল, সেদিক দিয়ে আমরা হয়ে উঠলাম, এই হওয়াটাই পাওয়া। তাই বলে ভগবৎ প্রাপ্তি, ভগবৎ ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মবিদ, তাকে পাওয়া মানে ভগবানকে পাওয়া।
ভগবানের স্বভাবকে পাওয়া, ভগবানের চরিত্রকে পাওয়া। প্রত্যেকে তার মতো যদি হয়ে উঠি আমরা, বিনা প্রেম সে না মিলে নন্দলালা, তার উপর ভালোবাসা হলে জীবন তার ভাবে ভাবিত হয়ে ওঠে, তার রঙে রঙিন হয়ে ওঠে। এই রকমটাই বদলতে বদলতে বন যায়। তার সঙ্গে প্রেম করলে আমাদের বেত্তা মহাপুরুষের স্বভাব আমরা পাবো এবং তিনি আমাদের সত্তা জাগ্রত হয়ে উঠবেন। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করা হলো একদিন, আচ্ছা ভগবানকে প্রেম করলে ভগবান হওয়া যায় নাকি? তাহলে মানুষ যে কুকুরকে ভালোবাসে তো কুকুর হয়ে যাবে নাকি? যাকে ভালোবাসবো তার মতো হওয়া যায়? ঠাকুর বললেন হওয়া যায় বই কি। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর প্রেম থাকে তো স্বভাব চরিত্র আচার আচরণ চেহারা পছন্দ রুচি একই রকম হয়ে যায়। যদি স্বামী কৃপণ হয় স্ত্রীও কৃপণ হয়। এইগুলোর পরিবর্তন হয় ভালোবাসা থেকে। নিয়ে রামকৃষ্ণ ঠাকুর একটা গল্প বললেন। বললেন সন্ধেবেলায় টিপ টিপ করে জলে, পাড়াগ্রামে সেগুলো মানুষ বলে এগুলো কাঁচ পোকা বা ঝিঝি পোকা। এই কাঁচ পোকাগুলো জোনাকি পোকা। এই জোনাকি পোকাগুলোকে ধরে ধরে খায় আরশোলা। আরশোলা একদিন ঢুকে পড়লো জোনাকি পোকাগুলোকে ধরে ধরে খাবে বলে তাদের ঘরে। ঢুকে গিয়ে দেখে চারিধারে টিপ টিপ করে জ্বলছে, সবাই জ্বলছে। এই দেখতে দেখতে সেও যখন বেরিয়ে এলো তখন দেখলো তার অবয়ব চেঞ্জ হয়ে গেছে। সে আর আরশোলার মতো দেখতে নাই, সেও একটা জোনাকি পোকা হয়ে গেছে, সেও টিপ টিপ করে জ্বলছে। সঙ্গদেশে শিলা ভাসে, তাই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাই সবারই সঙ্গে দেখে দেখে তার ধ্যান করতে করতে তার চিন্তা পরায়ণ হয়ে তার মতো চলন চরিত্রে থেকে তাদের মতো আহার নিদ্রা করে তাদের মতো হয়ে যায়। এ যদি একটা পোকার পক্ষে পরিবর্তন সম্ভব, তাহলে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ অনুকরণ প্রিয়, সব দিক দিয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা, শ্রেষ্ঠ বিবেক চৈতন্য, একেবারে নেক্সট টু গড। জেসাস বাইবেলে বলছে মানুষ হচ্ছে নেক্সট টু গড, ঈশ্বরের মতো। তাই ঈশ্বরের নাম ধ্যান চর্চা, তার চিন্তা ভাবনা কর্ম, এই নিয়ে যদি সদা জাগ্রত থাকে, অনুরাগ ভরে নাম করে দিনরাত তার মূর্তি চিন্তা করে, তাহলে চেহারায় চরিত্রে চলনে অন্তরে বাহিরে পরিবর্তন হয়ে যাবে, ঈশ্বর হয়ে যাবে। এটাই স্বাভাবিক। ভগবানকে এই জন্য কি করতে হয়? ভগবানকে একটা একটা করে সব দিয়ে দিতে হয়। তোমার কর্ম নাও, তোমার অর্থ নাও, তোমার মোক্ষ নাও, আমার কোনো চাওয়া পাওয়া নেই, সব তুমি, সব তুমি। এই ভাব যখন সম্পূর্ণ সমর্পণ সারেন্ডার টু হিম হয়ে যায়, তখন মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। তখন তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, এই ভাব এসে গেলেই তখন ঈশ্বরত্ব লাভে আর দেরি হয় না। মানুষ শুধু ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা ভাবে। সবেমাত্র যারা দীক্ষা নিয়েছে বা দীক্ষা নেয়নি, এই সমস্ত মানুষ পিণ্ডি মনের অধিকারী বা সংকীর্ণ মনের অধিকারী। এমনকি ভগবানের কাছেও পুজো দিতে গিয়ে বলে আমার স্ত্রী পুত্র পরিবারকে ভালো রেখো, আর কাউরির জন্য কিছু দরকার নেই বাবা। কিন্তু এই পিণ্ডি মন থেকে ব্রহ্মাণ্ডী মনে যখন প্রবেশ করে, সদ্গুরুর দীক্ষা হয়, তখন বলে আমার পাড়া প্রতিবেশী, পরিচিত আত্মীয় স্বজন, অদীক্ষিত দীক্ষিত সব মানুষের কল্যাণ করো ঠাকুর, সবাইকে ভালো রেখো। তারপরে যখন বসুধৈব কুটুম্বকম হয়ে যায়, তখন বিস্তারে অস্তিত্ব হারাও, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম, এই পর্যায়ে পৌঁছে যায়, তখন সংকীর্ণ মন ব্রহ্মাণ্ডী মন অতিক্রম করে বিস্তীর্ণ মন বা নির্মল চৈতন্য রাজ্যের মনে প্রবেশ করে। তখন ঈশ্বরের কাছে বলে তুমি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর,
এই জগতের সকল অসুবিধা অশান্তির কথা তুমি জানো, তুমি সকলের অসুবিধার কথা শুনেছ, তুমি যা ভালো মনে করো তাই করো, তার কারণ তুম বিনা কোই সমরথ নেহি, তুমি সকলের স্রষ্টা, সকলেই তোমার সৃষ্টি ও সন্তান, তুমি ছাড়া যে এদের আর কোনো গত্যান্তর নেই, আপনজন নেই, তুমি না দেখলে এরা যাবে কোথায় বলো প্রভু, তুমি যা ভালো মনে করো তাই তাই করে দিও দয়াল, এই কাতর প্রার্থনা। তখন আর চাওয়া পাওয়া নেই, তোমার উপরেই ছেড়ে দিলাম, তুমি যা ভালো মনে করো তাই করো। এই হচ্ছে নির্মল চৈতন্য রাজ্যের মন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার কোনো ইচ্ছা টিচ্ছা নেই। সেটা বুঝবে কারা? যারা তলিয়ে দেখে তারা বোঝে, আর যারা তলিয়ে দেখতে জানে না তারা বুঝতেও পারে না। অবশ্য যারা ইষ্টকে ভালোবাসে তারা ঠিক টের পায়, যারা ততখানি ভালোবাসে তারা ততখানি টের পায়। কিরকম? একবার দেওঘর গেছি, আমার সঙ্গে আমাদের গুরু ভাইরা গেছেন, এক বাস লোক। কোনো কোনো গুরু ভাই আমাকে বলল, আচার্যদেবের সঙ্গে আপনার ফল্গু নদীর মতো হাজারো ভিড়ের মাঝে কিছু কথা হয় শুনেছি, এমন একটা কথা বলুন যেটা উত্তরটা আগে থেকে আপনি আমাদের প্রশ্নটা জানিয়ে রাখবেন, তাহলে আমরা উত্তরটা দিলে বুঝতে পারবো সাধারণ মানুষ। আমি বললাম বেশ তো। এইবার আমার মনের প্রশ্ন হচ্ছে, বৈশাখ মাসের উৎসবে যাচ্ছি তো, এই নতুন বছরে কিসের উপরে জোর দিতে হবে, এইটা যদি আচার্যদেব একটু দেখিয়ে দেন তাহলেই সেই মতো আমরা জোর দেব। সঙ্গে সঙ্গে পূজ্যপাদ দাদা আচার্য রূপে বসে আছেন, বিশাল লম্বা লাইন, আমরা সবাই হাতে প্রণামী নিয়ে লাইন দিয়ে দিয়ে একে একে প্রণাম করছি। আমার আগে পিছে অন্তত 5 জন করে 10 জন লোক আমার সেই কথার উত্তর শোনার জন্য অপেক্ষা। যখন আমার পালা এলো প্রণামী দিয়ে প্রণাম করছি, তখন করজোরে বললাম, হে প্রভু, এই নতুন বছরে আমি কিসের উপরে জোর দেব যদি আপনি একটু দেখিয়ে দেন। উনি ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, মুহূর্তের মধ্যে সব কথা বন্ধ করে দিয়ে মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসে ধ্যান করতে লাগলেন, চোখ বন্ধ করে দিয়ে। ধ্যান করার পরে জাস্ট কয়েক সেকেন্ড ধ্যান করে তারপরে আমার ধারে তাকিয়ে মাথা নাড়িয়ে বললেন, বোঝা গেল? লাগবে। সবাই চমকে উঠল, হতবাক। কোনো প্রশ্ন করতে হয়নি আপনাকে, এত লোকের ভিড়, এত দূর থেকে আপনি প্রণামী দিয়ে মনে মনে প্রার্থনা জানালেন, আর তিনি উত্তরটা দিলেন, আমরা সবাই বুঝতে পারলাম যেহেতু প্রশ্নটা আপনি আগে থেকে বলে রেখেছিলেন। শরৎ সাহাদা এসপিআর ছিলেন তাদের মধ্যে একজন, তিনি বললেন, সবাই বুঝতে পারলেন ভক্তের আর ভগবানের মধ্যে কি করে হাজারো ভিড়ে কথা হয়? এই হচ্ছে ফল্গু নদীর ধারা, উপর থেকে বুঝতে পারা যায় না, যারা তলিয়ে দেখতে জানে তারা দেখতে পায়, যারা দেখতে জানে না তাদের চোখ থাকতেও অন্ধ। আসলে নিজের চোখে দেখে না, অপরের চোখে দেখে, নিজের কানে শোনে না, অপরের কানে শোনে। আর এই শুনেই বা দেখেই লোকে তারিফ করে, বদনাম করে। ভক্তকে তাও তারিফ করারও দরকার হয় না, বদনাম করারও দরকার হয় না, সে নিজের গতিতে চলে। শ্রী শ্রী ঠাকুর সামনে মা কালী ভেসে ওঠেন, ওই মা কালী মা কালী দেখাতে তিনি সিদ্ধ হয়ে ওঠেন বলে অনেকে মনে করেন। কিরকম? তিনি যে আগের জন্মে ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন
একথা ভৃগুমুনি তার ঠিকুজি কুষ্টিতে লিখিতভাবে জানিয়েছেন। এবার তিনি একবার কলকাতা থেকে পদব্রজে দক্ষিণেশ্বর গেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। গিয়ে দেখছেন যে দক্ষিণেশ্বরে মা কালীর প্রসাদ বিতরণ হচ্ছে। খুব খিদেও পেয়েছে। লাইনে দাঁড়ালেন তিনি সাধারণ মানুষের মতো। হাত পাতলেন যখন, তখনই পুরোহিত মশাই বললেন, প্রসাদ শেষ হয়ে গেছে, আর নেই। খুব রাগ হলো, খুব দুঃখ হলো। এই নাকি ভৃগুমুনি বলেছিল আমি রামকৃষ্ণদেব ছিলাম, তাই এত খিদে পেয়েছে, আর মা আমার বেলায় প্রসাদ শেষ করে দিলি। যা, আর খাবোই না কিছু, অভুক্ত থেকে যাব বলে রাগে দুঃখে অভিমানে মায়ের উপরে পঞ্চবটী তলায় বাঁধানো সান বাঁধানোর উপরে এসে শুয়ে পড়লেন। গ্রীষ্মকাল, ফুরফুরে বাতাস, ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত শরীর। হঠাৎ দেখে মা কালী এক সোনার পাত্রে অনেকগুলো ফুলকো লুচি, মন্ডা মিঠাই সব নিয়ে এসে এক গ্লাস সোনার ঝকঝকে গ্লাস, কাঁচের এই সোনার গ্লাসে জল নিয়ে এসে নিজের কোলে মাথাটা তুলে নিয়ে বলছেন, ওঠ বাবা, খিদে পেয়েছে খুব বুঝি, রাগ হয়েছে আমার উপরে, এত লোকের মাঝে তোকে কি করে খেতে দিই বল, সেই জন্যে তো প্রসাদ শেষ করে দিলাম। আমি তোকে একান্তে নিরিবিলিতে পেট ভরে খাওয়াবো বলে। বলে ঠাকুর উঠে বসলেন। মা কালী সব খাওয়ালেন, একবারে ফুলকো লুচি, এক প্লেট, সব খাওয়া শেষ হলো। জল খেলেন, তারপরে মা কালীকে প্রণাম করলেন। কেমন আছে না আছে, মা তুই কেমন আছিস, বহুদিন দেখা নেই, তোর সাক্ষাৎ নেই। বলে আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? বলে হ্যাঁ ভালো আছি। ভাব বিনিময় হওয়ার পরে তারপরে দেখলেন বেশ পেটটা ভরে গেছে। আবার হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর থেকে চলে এলেন কলকাতায়। সকলেই ভাবলো যে ভগবানের দর্শন করতে গিয়ে তার প্রসাদ শেষ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে তিনি যে নিজের সন্তানকে কত আদর ভরে খাইয়েছিলেন পেট পুরে লুচি মিষ্টি, সে তো আর কেউ দেখতে পেল না। প্রত্যেকেই যা নিয়ে ভাবগ্রস্ত থাকে তার থেকে তার সন্দেহ নিরাকরণ হয়। কারোর উপরে ভাব থাকলে তাকে নিয়ে মানুষ সক্রিয়ভাবে মত্ত থাকে, তাকেই প্রকৃত সুখী করার চেষ্টা করে। তার ভিতর দিয়ে কর্মশক্তি বেড়ে যায়, যোগ্যতা বেড়ে যায়। মোট হচ্ছে ওই ভাব, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এতেই প্রাপ্তি। অভাববোধ মনকে একেবারে পাওয়াতে সাহায্য করে। বিল্বমঙ্গলের কথা আমরা সকলেই জানি। তার কি অভাবের কথা চিন্তা করার অবকাশ ছিল? চিন্তামণি তার একমাত্র চিন্তার বস্তু ছিল। মড়াকে কাঠ ভাবছে, সাপকে দড়ি ভাবছে, পিতৃ শ্রাদ্ধ সারতে না সারতে গোটা দিনের পরে নদীতে সাঁতার দিয়ে চিন্তামণির সন্ধানে। অনেক জায়গায় দেখা যায় স্ত্রীর প্রতি ভাব নেই, শুধু কাম আছে। বাড়ি এসে বসে, ছুক করে বউয়ের পাশে ঘুরছে, বউয়ের তরকারি কেটে দিচ্ছে, উনুন ধরিয়ে দিচ্ছে, ছেলের গু ফেলছে, কুত্তাটাকেও স্নান করিয়ে দিচ্ছে, বউ যা যা ভালোবাসে তাই তাই করছে। এটা কিন্তু পৌরুষত্বের লক্ষণ নয়, না প্রেমের লক্ষণ। তাতে সেও সুখ পাচ্ছে, বউ সুখ পাচ্ছে। স্বামী স্ত্রী দেখতে হয় কৃতি পুরুষ। স্ত্রীর উপর সত্যিকারের ভাব ভালোবাসা গজালে পুরুষের ভিতরে একটা জেল্লা ফুটে ওঠে, ব্যক্তিত্বও থাকে, প্রেমও থাকে। কিরকম? শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকবারে তিনি অবতার রূপে যখন এসেছিলেন, তখন তার স্ত্রীকে যেভাবে সম্মান দিতে পারেননি বিভিন্ন কারণে,
পরিবেশ, প্রজাবাৎসল্য, বিভিন্ন কারণে সেই মনের একটা অতৃপ্তি ছিল। এবার তিনি শেষ অবতার, এমনকি 10,000 বছর আর আসার প্রয়োজন হবে না, তাই কিছু অপূরণ রাখলেন না। লাস্টে সারদা মাকে বলেই ফেললেন, প্রকট হয়ে দেখা দিয়ে মৃত্যুর পরেও, ভেঙনা হাতের শাখা আসিব আবার, পুরাইব মনস্কাম তব। জন্ম নেব দরিদ্র ব্রাহ্মণ পরিবারে, 2 বছর 2 মাস পরে ঈশান কোণে সারদা পুঁথি। সারদা মা তাই শুনে দেখে দর্শন পেয়ে বহুদিন বিধবা হওয়ার পরেও শাখা সিঁদুর পরতেন। এবার তিনি তার মনস্কামনা পূর্ণ করলেন, সন্তানাদি হলো। এত প্রেম, ভক্তি, ভালোবাসা, স্ত্রীর প্রতি অনুরাগ। সামনে ঘরে থাকতেন বড় মা, সামনাসামনি ঘরে থাকতেন শ্রী ঠাকুর। রাত্রি হয়েছে বড় বউ, আমি শুয়ে পড়বো? বড় বউ বললেন, হ্যাঁ এবার শুয়ে পড়ো। তখন শুয়ে পড়লেন। অনেকে দেখে হয়তো ভাববেন ঠাকুর খুব স্ত্রৈণত, শোবেন কিনা সেটাও জিজ্ঞেস করছেন। বললেন না, সম্মান কিভাবে দিতে হয় একে অপরকে তিনি লোকশিক্ষক। তিনি এবার দেখালেন, সব জীবনের সব খাঁকতি পূরণ করতে এসেছেন। জন্মদিন, বড় মা আদর যত্ন করে বহু ব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছেন। চাল ভাজতে ভুলে গেছে হুড়োহুড়িতে, চালে কাঁকড় থেকে গেছে। ঠাকুর খেতে খেতে কাঁকড় পেয়েছেন দাঁতে। বড় মা যেন দেখতে না পান, আলতো করে মুখে থেকে হাতে নিয়ে থালার পাশে লুকিয়ে রেখেছেন, কানার পাশেই ফেলেছেন। বড় মা বুঝতে পারেননি। বড় মা বললেন, রান্না কেমন হয়েছে? আর ডালে লবণ দিতেই ভুলে গেছেন। ঠাকুর বললেন, অপূর্ব, অদ্বিতীয়, এরকমটা অপর অন্যদিন হয় না, আজকে সত্যি দারুণ খেলাম, খুব তারিফ করছেন। লাস্টে বড় মা প্রসাদ খাবার সময় দেখছেন যে এ তো পাথর। ঠাকুর কখন পেয়েছেন ভাতে জানতে দেননি তো, এত ডালে লবণ দিইনি। ঠাকুরকে বললেন, প্রভু সেবা অপরাধ নেবেন না। ঠাকুর বললেন, ও বড় বউ, একটানা যদি কেউ ভাত খায় তার হজম হয়? এই যে রাস্তাতে এত বাম্পার থাকে কেন, ব্রেক লাগাও, অ্যাক্সিডেন্ট হবে না। এই ভাত খেতে খেতে যদি ধীরে ব্রেক লাগানো যায় তাহলে হজম হয়। তুমি তো ব্রেক লাগিয়ে দিয়েছো, তবেই তো ধীরে ধীরে খেলাম।